অবুঝ বাচ্চাগুলো হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবা রাখা ছবি দেখে এটা আমার বাবা কি আর আসবে? এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না, আমরা স্তব্ধ হয়ে গিয়েছি। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি এইখানে, যে বোনটির বুক থেকে তার স্বামীকে উধাও করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে কচি সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবুঝদের পক্ষে এখানে দাঁড়িয়েছি। আমি তাদের চোখের কোনায় তরল পদার্থ দেখেছি, সেই তরল পদার্থ চোখের সাধারণ পানি ছিল না। তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রক্তের ফোঁটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম। সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে, সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। আমি তাদেরকে সাহস দিতে এসেছি। কাপুরুষ বিড়াল শিগালের মতো কোনো সন্তান চাই না, সিংহ এবং বাঘের মতো সন্তান চাই। কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের উপর ঠোঁটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেন, এই কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। যে দুঃখী মানুষগুলোর কথা বললাম, আজকে তাদের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এ লড়াই কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের মুক্তির লড়াই নয়। এ লড়াই 18 কোটি মানুষের মুক্তির লড়াই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত।